আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আমার প্রাণের প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদের সাথে রমাদান টু ঈদুল ফিতর এর মধ্যে আমাদের যে সমস্ত মাসলা মাসাইল লাগে সাধারণত সেগুলো শেয়ার করছিলাম আপনাদের সাথে, এবং ইতিমধ্যে কয়েকটা পর্বে আমরা এই ব্যাপারে কিছু জানার চেষ্টা করেছি সবাই মিলে। তো আজকেও ইনশাআল্লাহ কিছু মাসলা মাসাইল আমরা নেওয়ার চেষ্টা করব। গত জুমাতে আমি ঢাকার এক জায়গায় খুতবায় গিয়েছিলাম। আপনাদেরকে একটু বলি যে এখন আমাদের আসলে অনেক কিছু জানতে হবে, জানতে বাকি আছে। সেটা হলো এই যে সেখানে যখন গেলাম, ওখানকার ইমাম সাহেবকে এলাকার কেউ হয়তোবা প্রশ্ন করেছে যে নখ কাটলে বা চুল কাটলে, বগরের লোম পরিষ্কার করলে ইত্যাদি, এতে সিয়াম ভাঙবে কিনা। তো এখনও মানুষ দেখেন একটা ফরজ ইবাদত, কিন্তু এই সামান্য একটা বিষয়, এটাও কিন্তু আমরা অনেকেই এখনও জানি না। সে কারণে এই বিষয়গুলো আমার মনে হয় যে শেয়ার আমরা যত বেশি করতে পারবো, যত বেশি শুনতে পারবো, যত বেশি গবেষণা করতে পারবো, তত বেশি উপকৃত হব। হ্যাঁ, এরকম হতে পারে অনেক সময় যে আসলে অনেক কিছু জানা আছে কিন্তু ছোট্ট একটা বিষয় জানা নেই, এরকম হতে পারে সেটা সেই দৃষ্টিকোণ থেকে ওটাও হয়ে গিয়েছিল সেই ভদ্রলোকের। যাই হোক, আমরা প্রথম যে মাসালাটা আজকে নিব সেটা হলো থুতু, তারপরে লালা ইত্যাদি যদি গিলে ফেলি ছাপ আর কি, তাহলে সিয়াম ভাঙবে কি ভাঙবে না। এটা খুব জানা কথা আমাদের যে ইনশাআল্লাহ লালা, থুতু ইত্যাদি গিলে ফেললে সিয়াম ভাঙবে না, সম নষ্ট হবে না। এ ব্যাপারে শেখ ওসাইমিন সহ, শেখ ইবনে বাজ সহ অনেকেই কথা বলেছেন। তো আলহামদুলিল্লাহ, এতে সিয়াম নষ্ট হবে না, বরং সায়েম থুতু গিলে ফেলতে পারবে অনায়াসে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যদি ওটাকে কি বলে, কফ, শ্লেষ্মা যেটা, এটা গিলে ফেলা যাবে কিনা। এটা গিলে ফেলা সায়েম হোক বা সায়েম না হোক, সিয়াম অবস্থায়, সিয়ামের বাইরে, কোনো অবস্থাতেই এই যেটা কফ আসে এটা গিলে ফেলা উচিত নয়। পোটা যেটা, এটাও তো ফোঁটা, নাক দিয়ে আসে আর একটা মুখ দিয়ে আসে, এই আর কি। তো এটা গিলে ফেলা কোনো মতেই স্বাস্থ্যকর নয়, এবং চিকিৎসা বিজ্ঞান বলছে যে এটা যখন শরীর থেকে আসে এতে কিন্তু অনেক রোগ বালাই থাকে, সুতরাং এটা খেয়ে ফেললে এটা শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর। সুতরাং সায়েম হোক বা নাই হোক, সর্বাবস্থায় এটা অ্যাভয়েড করতে হবে। আসলে এটা ফেলে দেওয়ার চেষ্টা করতে হবে। যদি সালাতের ভেতরে আসে তাহলে টিস্যু রাখতে হবে, টিস্যুতে ফেলে পকেটে রাখতে হবে, পরে ফেলে দিতে হবে। এটা আমরা করতে পারবো। তবে প্রশ্ন হচ্ছে যদি কেউ গিলে ফেলে তাহলে সিয়াম ভাঙবে কি না। জি না, সিয়াম ভাঙবে না। তবে যে কথা বলছিলাম যে অবশ্যই এটাকে অ্যাভয়েড করতে হবে, গিলে ফেলা যাবে না। তারপরে মশালায় যাই, সেটা হচ্ছে যদি দেহ থেকে, শরীর থেকে রক্ত বের হয় তাহলে সিয়াম নষ্ট হবে কি। অনেক সময় কেটে যায়, আহত হয়ে যায়, বা অন্য কোনো কারণে একটু আধটু রক্ত শরীর থেকে আসতেই পারে। তো এতে সিয়াম নষ্ট হবে কি না। না, এটা সামান্য অল্প কিছু রক্ত সামান্য আসলে এতে কোনো সিয়াম নষ্ট হবে না। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এরকম কথা বলেছেন। শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে সামান্য রক্ত, এতে তো শরীরের উপরে কোনো প্রভাব ফেলে না। সামান্য একটু রক্ত যদি বের হয় তাহলে যেহেতু শরীরে কোনো প্রভাব ফেলে না, শরীর দুর্বল করে না, সে কারণে সিয়াম নষ্ট হবে না। তাছাড়া সিয়াম নষ্ট, সামান্য রক্ত বের হলে যদি সিয়াম নষ্ট হয় তাহলে তার পক্ষে অবশ্যই দলিল লাগবে, কিন্তু এর কোনো দলিল পাওয়া যায় না। তাহলে আমরা এর সাথে আর একটা জিনিস আমরা জানতে পারবো, সেটা হলো রক্ত পরীক্ষা আমরা করার জন্য, ব্লাড টেস্টের জন্য আমরা ব্লাড দিতে পারবো কিনা, রক্ত দিতে পারবো কিনা। তো এটাও আগের মতো
সামান্য একটু রক্ত যেমন শরীর থেকে বের হয়ে গেলে সিয়াম নষ্ট হয় না, অনুরূপভাবে জরুরি প্রয়োজনে যদি আমরা রক্ত দেই ব্লাড টেস্টের জন্য আর কি, তো ব্লাড টেস্টের জন্য কতখানি রক্ত নেয়, সামান্য, তাই না? 1 সিরিঞ্জ 2 সিরিঞ্জ এরকম রক্ত নেয়, তো এতে শরীরে কোনো প্রভাব পড়ে না। সুতরাং ব্লাড টেস্টের জন্য, রক্ত পরীক্ষার জন্য আমরা সিয়ামের দিনের বেলায় রক্ত দিতে পারবো ইনশাল্লাহ, এতে সিয়ামে কোনো ক্ষতি হবে না। তবে এই সবগুলো বিষয়ে আরও যেগুলো আসছে, একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা এগুলো সবসময় রাতে এটাকে ডিলে করে নিয়ে যাওয়া যায় কি না। যদি যাই, কোনো সমস্যা না থাকে যে রাতে করলে কোনো অসুবিধা নেই, তাহলে রাতেই করা ভালো। দিনে খামাখা করে কেন আমরা একটা মতভেদের ভিতরে থাকব। আচ্ছা, যাই হোক, আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। এরপরে যেটা আসবে সেটা হলো যে হিজামা থেরাপি, যেটাকে আমরা আধুনিক ভাষায় বলছি হিজামা থেরাপি। আগে আমরা কি বলে শিঙ্গা লাগানো এরকম অনুবাদ করতাম বা এরকম বলতাম, তো সেটা আধুনিক হয়ে এখন হিজামা থেরাপি হয়ে গেছে। তো যাই হোক, শিঙ্গা লাগানো হোক, হিজামা থেরাপি হোক, এইটা দিলে সিয়াম নষ্ট হবে কি হবে না, এটা নিয়ে উলামায়ে কেরামের ভিতরে বক্তব্য আছে। কারণ 2 ধরনের বক্তব্য আমরা পাচ্ছি হাদিসে, তো সেজন্য উলামায়ে কেরামও 2 ভাগে বিভক্ত হয়ে গেছেন। তবে অগ্রাধিকারযোগ্য বক্তব্য হচ্ছে যে শিঙ্গা লাগালে সিয়াম অবস্থায় হিজামা থেরাপি নিলে সিয়াম ভেঙে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফতারাল হাজিমু ওয়াল মাহজুম, যিনি শিঙ্গা লাগিয়ে দিচ্ছেন এবং যার দেহে হিজামা থেরাপি লাগানো হচ্ছে, উভয়ের সিয়াম নষ্ট হয়ে যাবে, সিয়াম ভেঙে যাবে। সুতরাং এই হাদিসের আলোকে উলামায়ে কেরাম এই মশালাটাকে, এই মতটাকে বেশি প্রাধান্য দিয়েছেন যে সিয়াম ভেঙে যাবে হিজামা থেরাপি দিলে, কারণ এতে শরীরের উপরে একটা প্রভাব ফেলে, শরীরকে দুর্বল করে দেয়, অনেক সময় ঝিমানি ভাব আসে। ঠিক এর সাথে আর একটা জিনিস আসবে, সেটা হলো আমরা স্বেচ্ছায় রক্ত দিতে পারবো কিনা। হিজামা থেরাপির সাথে কিন্তু এটা এসে যায়। সেটা হলো মুমূর্ষু রোগী আছে হাসপাতালে, ক্লিনিকে, তাকে রোগী রক্ত দিতে হবে, তো আমি রক্ত দিতে পারবো কিনা সিয়াম অবস্থায়। আগের মতোই পরামর্শ হচ্ছে, যদি এটাকে রাতে নিয়ে যাওয়া সম্ভব হয় যে রাতে আমি রক্ত দিব, তাহলে সেটাই করতে হবে। কিন্তু যদি অবস্থা হয় রোগীর খুব মারাত্মক, রক্ত দেওয়াই লাগবে, ডাক্তাররা বলছেন রক্ত পাওয়া যাচ্ছে না, সায়েমকে দেওয়া লাগছে, তাহলে সেক্ষেত্রে রক্ত দিবে, 1 ব্যাগ হোক আর যতখানি হোক, সাধারণত 1 ব্যাগই নেই, তো রক্ত দিতে পারবে, তবে তার সিয়াম ভেঙে যাবে। ঠিক হিজামা থেরাপিতে যেমন সিয়াম ভেঙে যাচ্ছিল, এখানেও সিয়াম ভেঙে যাবে। এবং জরুরি অবস্থায় রক্ত দিলে ইনশাল্লাহ গুনাহগার হবে না, তবে অবশ্যই সায়েমকে পরবর্তীতে কাজা আদায় করে নিতে হবে। এরপরে আরও এই প্রসঙ্গে কিছু মশলা আসতে পারে রক্ত পড়ার সাথে রিলেটেড, এটা যেমন দাঁত তুলতে আমরা পারবো কি না, সিয়াম অবস্থায় দিনের বেলায় দাঁত তুলতে পারবো কি পারবো না। তো এ ব্যাপারে আসলে আগের মতোই মাসআলা, যে রক্ত সামান্য যদি বের হয়, পড়ে 1 সিরিঞ্জ রক্ত নিয়ে নিলাম শরীর থেকে, ইনশাল্লাহ সিয়াম নষ্ট হবে না। তো দাঁত তুললে সাধারণত অত বেশি রক্ত বের হয় না, ব্লাড খুব বেশি যে বের হয় এরকমটা কিন্তু না। সুতরাং এতে সিয়ামে কোনো প্রভাব ফেলবে না বিইজনিল্লাহি তাআলা। তবে এখানেও আগের মতো যে রাতে যদি দাঁত তোলার ব্যবস্থা করা যায়, তাহলে সেটাই বেশি নিরাপদ সিয়ামের জন্য। তাহলে আপনি মতভেদ থেকেও দূরে থাকতে পারবেন, মতভেদের ঊর্ধ্বে থাকতে পারবেন। সে কারণে পরামর্শ হচ্ছে, যদি একান্তই জরুরি সমস্যা না হয়, অনেক সময় দাঁতে ব্যথা হয়, টিকা যায় না, সহ্য করা যায় না, কষ্ট হয়, সেই অবস্থায় তো দাঁত তুলতেই হচ্ছে দিনের বেলায়। কিন্তু যদি সেরকম না হয়, নর্মালি, তাহলে সেটা রাতের বেলায় করাই ভালো হবে। তো আজকের মতো এই পর্বে
এখানে শেষ করতে চাইছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে ব্যাপারগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।